আম্মা জান আয়েশা বলে যে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হইয়া বলছে যে মা হাযা বাশারা, এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। শুধু তাই নয়, তারা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে যদি তারা থাকতো তারা হাত তো কাটতোই, কলিজা পর্যন্ত কেটে ফেলতো আমার নবীর সৌন্দর্য দেখে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস তো আছে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফকে দিয়েছেন, অথচ তার নবীকে 8 বেহেশতের সৌন্দর্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কতটুকু সুন্দর ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি মেরাজে যাইয়া আমার ভাই ইউসুফকে দেখেছি, আল্লাহ পাক যেন তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, ইউসুফকে দেখে জুলেখার বান্ধবীরা বলেছিল মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওই জুলেখার বান্ধবীরা বদনাম ছড়াইছে, জুলেখা তুমি তো তোমার গোলামের জন্য পাগল হয়ে গেছ। জুলেখা সবাইকে দাওয়াত করে ইউসুফকে দেখাইয়া দিছে। তারা সেদিন ইউসুফকে দেখে বলেছিল মা হাযা বাশারা, এটা কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা আল্লাহর সম্মানিত কোনো ফেরেশতা হবে। বলে সুবহানাল্লাহ। কতটুকু সৌন্দর্য ইউসুফের মধ্যে থাকার পরে এই কথাটা ওই মিশরের সব নারীরা বলেছে। একটু চিন্তা করলে বুঝবেন ভাইরা আমার, ইউসুফকে আল্লাহ এত বেশি সৌন্দর্য দিয়েছিলেন, এত বেশি সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফকে আপনারা জানেন 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলেছিল। ওই হাজী সাহেবের একটা দল, তারা যাইতেছিল পানির জন্য, বালতি ফেলল, বালতির মধ্যে পানি উঠে নাই, উঠছে ইউসুফ আলাইহিস সালাম। বলবেন না সুবহানাল্লাহ। তারা সেদিন কি বলেছিল, ইয়া বুশরা হাযা গোলাম, ইয়া বুশরা হাযা গোলাম। ওই হাজী সাহেবের দলেরা তারা সেদিন ইউসুফকে পাইয়া পানি না পাওয়ার পরেও ইউসুফকে পাওয়ার পরে যেই খুশি হয়েছে, খুশি হওয়ার পরে আনন্দিত হইয়া তারা সব ভুলে গেছে, পানির কথা বলে গেছে, পিপাসার কথা বলে গেছে। তারা এবার বেশি খুশিতে খুশিরে ডাক দেওয়া শুরু করছে। তারা কয় ইয়া বুশরা, হে খুশি। হে খুশি কি? কিছু না, মানে বেশি খুশি হইয়া মাথা খারাপ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন। তারা তো দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলার কথা ছিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমরা একটা সুন্দর ছেলে পেয়েছি, খুবসুরত একটা লাড়কা পেয়েছি, এই কথা বলার কথা ছিল। কিন্তু তারা বেশি খুশি হইয়া তারা সব উলট পালট করে দিয়েছে। আর তারা বলেছে ইয়া বুশরা, ওরে খুশি, হাযা গোলাম, এটা একটা সুন্দর বাচ্চা। বলে সুবহানাল্লাহ। তারা পরামর্শে বসল যে এই ইউসুফকে আমরা সংরক্ষণ করতে পারবো না, এটারে লালন পালন করতে পারবো না, এটা হেফাজত করতে পারবো না। যে কোনো বাদশার কাছে দিলে সে হেফাজত করতে পারবে, এটা বিক্রি করলে ভালো হয়। মিশরের বাজারে এলান হয়ে গেল ইউসুফকে বিক্রি করা হবে। ইউসুফকে কেনার জন্য সাধারণ কোনো মানুষ আসতে পারবে না, যারা ইন্ডাস্ট্রির মালিক তারা আসবে, যারা রাজা বাদশাহ তারা আসবে। দুনিয়ার সব রাজা বাদশারা মিশরের বাজারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইউসুফকে খরিদ করার জন্য সবাই আসছে, কিন্তু সর্বোচ্চ দাম, সর্বোচ্চ কিমত দিয়েছিল ওই মিশরের রাজা। তিনি চিন্তা করেছেন অন্য দেশের প্রধানমন্ত্রীরা এসে ইউসুফরে নিয়ে যাবে, এটা আমার শানে মানায় না, এটা আমার বেজ্জতি হইব। উনি ইউসুফের ওজন যত বেশি তার চেয়ে কয়েক গুণ বেশি সোনা রূপা দিয়ে ইউসুফকে খরিদ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইউসুফের সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে গিয়েছিল, এত খুশি হয়েছিল। ওই সৌন্দর্য দেখা কিন্তু তারা খুশি হয়েছিল, ঠিক কিনা?
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর কি সৌন্দর্য দান করেছেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার নবীকে সৌন্দর্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস তো আছে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফকে দিয়েছেন, অথচ তার নবীকে 8 বেহেশতের সৌন্দর্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বয়ান করতে গিয়ে বলেছেন, লাওয়াহিয়া জুলেখা লাও রাআইনা জাবিনাহু লা আসরনা বিতাকতি'আস সুদুরি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা নাম শুনছেন? আল্লাহর রাসূলের একজন স্ত্রী, আমাদের মা, আমাদের আসল মাঝে মা কোরআনে আছে। এই আপনার আম্মা যে রাবিয়া, এর দলিল কি কোরআনে আছে? আপনি শুনছেন, আপনার আব্বা বলছে যে এটা তোর মা। আবার আব্দুল্লাহ যে আপনার বাবা, এই দলিলও আপনি কোরআনে পান নাই, আপনার মা বলছে এটা তোর আব্বা। ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের যতগুলি বিবি ছিলেন তারা যে আমাদের মা, তারা যে সমস্ত মুসলমানদের মা, এটা তো কোরআনে আছে। বোঝা গেল আমার মা বাবার, আমার প্রকৃত মা বাবার জন্য যতটুকু দলিল নাই আর প্রমাণ নাই, এর চেয়ে 1000 গুণ বড় দলিল ওই নবীর স্ত্রীরা যে আমাদের মা, এই দলিলটা কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে যে মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হইয়া বলছে যে মা হাযা বাশারা, এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। শুধু তাই নয়, তারা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে যদি তারা থাকতো, তারা হাত তো কাটতোই, কলিজা পর্যন্ত কেটে ফেলতো আমার নবীর সৌন্দর্য দেখে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সম্মানিত হাজিরির, সময় নাই আমার নবীর সৌন্দর্য বলার সময় নাই। অনেক সৌন্দর্য, আমার নবীর অনেক সৌন্দর্য ছিল। আমার নবীর সৌন্দর্য বয়ান করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম অনেক রকম কথা বলেছে। একজন সাহাবী বলেছে, যা তাকাল্লামা রুয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সায়াসানায়াও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, এত সুন্দর। আমার নবী যখন কথা বলে 2 দাঁতের ফাঁক দিয়া নূর বাহির হয়। আমরা যখন কথা বলি কিছুই বাহির হয় না, হাওয়া বাহির হয়, থুতু বাহির হয়। কিন্তু 1500 বছর আগে আমার নবী যখন হাসতেন আর কথা বলতেন, ফাঁক দিয়া নূর বাহির হইয়া পড়তো। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। সমস্ত নবীদের সৌন্দর্য এক পাল্লায় করলে আমার নবীর একটা চুলের সৌন্দর্যের সমান হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে কি দেয় নাই? সরকারে দো আলম করেছে। আমার নবীকে কি দেয় নাই? আমার নবীকে দুনিয়ার সব কিছু দিয়েছে, আখেরাতের সব কিছু দিয়েছে। আমার নবী একবার আফসোস করে বলেছিলেন, হায় রে, কাফের মুশরিকদের টাকা আছে, পয়সা আছে, আমার সাহাবায়ে কেরামের কিচ্ছু নাই। আমার সাহাবায়ে কেরাম একবেলা খাইলে আর একবেলা খাইতে পায় না। আমার সাহাবীরা একদিন খাইলে আর একদিন পাথর বাঁধে। ও আল্লাহ, তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে কিছু দিতে পারো না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। ও নবীজি, আপনার সাহাবী এবং আপনার উম্মতদেরকে, আপনাকে সহ সবাইকে আমি 60টি আয়াত কোরআনের দান করেছি, সূরা ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। চাইলে আল্লাহ পাক আরো দিবে। ঠিক না? চাইতে হবে কার কাছে? বলেন কার কাছে?